আর এখানে আমার হাতে মশলা বানানো আছে, মুড়ি মাখানো। সেই মশলাটা দিয়ে আমি এখন এই যে বাবা ভাজা মাখাইতে আছি। এই যে এই যে মিষ্টি আলু আনছি, এখানে 1 কেজি মিষ্টি আলু। আর আমার ঘরে মানুষটা এরকম সুন্দর করে ওই আলু দিয়ে বেশি ভালো আনতে হয় না, মানে কাদা চিরা। দেখছিলাম ওই বেটা দোকান থেকে জিনিস আনবে, এই দোকানদার বেশি সুবিধার না, খালি কাদা চিরা জিনিস দেয়। আলুগুলো আমি সব ছিঁড়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কাটতে তারপর কিভাবে সিদ্ধ করি সেটি আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এই সাইজের কাইটে নিছি দেখেন। আর আমি অল্প পানি দিছি। এখন এটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে মাখাই নেব। আর এইটা আলুটা, মিষ্টি আলুটা একদম পানির সাথে লাগিয়ে যাবে। তারপরে আমি এখন রাখিয়ে দেবো, লো হিটে হইতে থাকবে সিদ্ধ। মিষ্টি আলুটা একদম পানি শুকাইয়া সিদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, একটু নিচ দিয়ে রাখবে, এটা খাইতে মজা। একটা খাইয়ে দেখি, গরম গরম, একটু পোড়া পোড়া হইবে, অনেক মজা লাগে। কিন্তু একটা মনে হয় চুলায় যেরকম করছি এরকম লাগে, একটু সুগর খাম। এই যে মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন খাইয়ে বলবো কেমন হয়েছে। এই যে এরকম ছিলা লবণ দিয়ে সিদ্ধ করা, বাচ্চা বা বাবা সবাই খাইবেন। আর মিষ্টি আলুতে ক্যালসিয়াম পূর্ণ করে, ওই জন্য আমরা বেশি খাই, আমাদের ক্যালসিয়ামের সমস্যা আছে। আপনারাও খাইবেন। আলুতে আয়রনও আছে, প্রোটিন আছে। এই যে ডিপের মধ্যে পরোটা রাখছিলাম বানাইয়া, মশলা পরোটা, সেইটা আজকে ভাজতে আসছি। আর ওই পরোটাটা কিন্তু আমি তেল ছাড়া ভাজবো, তাহলে খাইতে বেশি মজা, একদম কেনা পরোটার মতন লাগে। এরকম সুন্দর চাপে চেপে ভাজবে, খাইতে। আর এটা শুধু এই খাওয়া যায়, কিছু লাগে না। আর একটু চা হইবে ভালো হয়। এখন রাত্রে খাবো হইছে 12 ভাজা আর পরোটা খাবো সবজি দিয়া। আর এখানে আমার হাতে মশলা বানানো আছে, মুড়ি মাখানো। সেই মশলাটা দিয়ে আমি এখন এই যে 12 ভাজা মাখাইতে আছি। এই যে এই যে এখন আমি এটা মাখাই নেব। এখানে পেঁয়াজ নিছি, বুট নিছি, টমেটো, বোম্বাই মরিচ, ধনিয়া পাতা, হাতে মশলা বাটা। এখন এই 12 ভাজাটা মাখাইয়া তারপরে খাবো। দেখি বাবন লাগবে কিনা, বিসমিল্লাহ। একটু লবণ দিতে আসি। বোম্বাই মরিচ দিছি, অনেক ঝাল হয়েছে। এই 12 ভাজা কে খাইছেন মাখানো? এইটা খাবো। কালকে আমি পরোটা দিয়ে এটা পিছুয়া। অনেক মজা।